জামালপুরের ইসলামপুরে কিছু অনলাইন নিউজ পোর্টালে জামায়াতের কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা। শনিবার রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান আব্দুর রহমান ওমর। তিনি বলেন, কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কয়েকজন সহ অর্ধ শতাধিক নেতার বিএনপিতে যোগদানের খবর সম্পূর্ণ অসত্য। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং আগ থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই তাদের পুনরায় যোগদান দেখানো হাস্যকর। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জামায়াতের জনপ্রিয়তা ও শক্ত অবস্থানকে দুর্বল করতে কিছু পক্ষপাত দুষ্ট সাংবাদিক ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শেষে তিনি আশা প্রকাশ করেন, মূলধারার গণমাধ্যম সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরবে। কতিপয় নিউজ পোর্টালে এই মর্মে সংবাদ প্রচারিত হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নং কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পদধারী ব্যক্তিরা বিএনপিতে যোগদান করেছেন, কিন্তু উক্ত ওয়ার্ডে পূর্ব থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামীর কমিটি রয়েছে এবং তারা সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। যে ৩ জন ব্যক্তির বিষয়ে সংবাদ প্রচারিত হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা পূর্ব থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাই তাদের পুনরায় বিএনপিতে যোগদানের নাটক মঞ্চস্থ করা একটি হাস্যকর ঘটনা মাত্র। ইসলামপুরে জামায়াত ইসলামীর যখন জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তখন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচনের আগ মুহূর্তে কতিপয় সাংবাদিক জামায়াত ইসলামীর গণজোয়ারে যারা বিচলিত তাদের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে নগ্নভাবে মিথ্যা প্রচারণায় নেমেছেন।